রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী চণ্ডিকা। দেবী চণ্ডিকার চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকা, পেজটির সঙ্গে যুক্ত থাকা সকল বন্ধুদের জানাই মঙ্গলবারে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দেখো বন্ধুরা, আজ হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলচণ্ডী দেবীর প্রত্যেকটা মঙ্গলবারই অনেকটাই বিশেষ। আমরা মঙ্গলবার দিন মাকে বিশেষ করে পুজো করি সবসময়ই। প্রত্যেক যতটা 12 মাসে যতটা মঙ্গলবার পরে প্রত্যেকটা মঙ্গলবারই মাকে বিশেষ করে পুজো করা হয়, যদি কোনো অসুবিধা না থাকে। আর এখানে দেখো মায়ের আজকের সিঙ্গার তোমাদের দর্শন করাচ্ছি। আজকে যে শাড়িটা, এটাও একটা ভক্তেরই দেওয়া। আজকের শাড়িটা কিন্তু ক্যাম্পের বাজার থেকে দেওয়া হয়েছে, অনেক দিন হয়েছে দেওয়া হয়েছে। সিরিয়াল না আসলে তো কখনোই শাড়ি পরানো যায় না, তো আজকে ওনার সিরিয়াল ছিল, তার জন্য ওনার শাড়িটা আজকে পরানো হয়েছে। তো আমি বলবো সেই ক্যাম্পের বাজারে দাদা ভাই দিদিভাইকে, যদি তোমরা আমার লং ভিডিও দেখো অবশ্যই দেখবে আজকে তোমাদের শাড়ির সিরিয়াল ছিল, তার জন্য তোমাদের শাড়িটা কিন্তু মাকে পরানো হয়েছে। বন্ধুরা, মিষ্টি মাকে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কে কোথায় থেকে ভিডিও দেখছো সেটাও জানাবে, আর ভগবতীকে কেমন লাগছে আজকের এই সিঙ্গারে সেটা জানাবে। কারণ মিষ্টি মাকে আমি যেটাই পরে আমার তো প্রচুর ভালো লাগে, ভীষণ ভালো লাগে। যাই পরে না কেন দেখতে অনেকটাই ভালো লাগে। দেখো, এই ছিল মায়ের আজকের পুজো। আজকে তো মঙ্গলবার ছিল, কাল হচ্ছে বুধবার, মকর সংক্রান্তি। আর এইখানে দেখো ভোলানাথ বাবা, ভোলানাথ বাবাকে দর্শন করেছি, দর্শন করো। শিব শক্তির দর্শনে তোমাদের বিঘ্ন বিনাশিত হোক। আজকে আমি ভোলানাথ বাবাকে একটা সিল্কের ধুতি পরিয়েছি। সবসময় সুতির ধুতি পরানো হয়, তো সুতির ভালো আমার মোটা পাড়ের ধুতি ছিল না, তার জন্য আমি সিল্কের ধুতিটাই ভোলানাথ বাবাকে আজকে পরিয়েছি। কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে ভোগ নৈবেদ্য দর্শন করো। তোমরা তো সকলেই জানো ভোগেতে দূর ভোগ দূর হয়। আর দেখো ভগবতী রত্ন সিংহাসনে বসে থাকে। রত্ন সিংহাসন থেকে কোনো কিছু খাওয়া সম্ভব নয়, তার জন্য ভগবতীকে আলাদা করে আসন দেওয়া হয়। যেরকম আমরা খাটে বসে কোনো কিছু খেতে পারি না, আর যারা জানো না তারা অবশ্যই ভিডিও দেখে জেনে যাবে। আমরা খাটে বসে যদি কোনো কিছু খাই, সেটা চা মুড়ি হোক বা বিস্কিট হোক, কোনো কিছু খাওয়া ঠিক নয়, তাতে আমাদের ঘরে নেগেটিভিটি আসে। আর ভগবতীও দেখো রত্ন সিংহাসনে বসে খাবে না, তার জন্য ভগবতীকে আলাদা করে আসন দেওয়া হয়। আর এইখানে ভগবতীর ভোগ দর্শন করো। ভোগ দর্শনে সকল দুর্ভোগ দূর হোক তোমাদের, ভগবতীর কৃপা দৃষ্টি হোক তোমাদের উপর, এই প্রার্থনা। দেখো এইটা হচ্ছে সর্বদেবতার বুক। সবসময় সর্বদেবতার বুক ছাড়া কোনো পুজো হয় না, সবার নামে একটা বুক নিবেদন করা হয়। আর এখানে যারা যারা মঙ্গলচণ্ডীর পুজো করো তাদের অবশ্যই জানা প্রয়োজন, ভগবতী পুজোতে পান সুপারি তেল সিঁদুরটা মোস্ট ইম্পর্টেন্ট দিতেই হয়, এটা মায়ের প্রিয় একটা জিনিস। আর এইখানে দেখো মায়ের মোদক, 5 মোদক, সব পুজোতেই 5 মোদক দিতে হয়। আর এইখানে হচ্ছে গিয়ে 5 খণ্ডির ভোগ। তোমরা আমি রিলসে শেয়ার করেছি, তোমরা হয়তো জানো 5 খণ্ডির ভোগ ছাড়া কোনো পুজো হয় না। যেহেতু মঙ্গলবার দিন মাকে বিশেষ করে পুজো করা হয়, মাকে 5 খণ্ডির ভোগ নিবেদন করা হয়। আর এখানে 5 ফল। দেখো বন্ধুরা, আর আজকের পুজো এটা এখন সমাপ্ত। মাকে এখন বিশ্রাম দেওয়া হবে, কিন্তু এখন আমি তোমাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করব। আমার চ্যানেলে যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। অনেকের অনেক কোশ্চেন, যদিও আমি রিলসে বলেছি তারপরও আবার লং ভিডিওতে বলছি। মকর সংক্রান্তির দিন যেহেতু একাদশী পড়েছে, সেই কারণে অনেক এইটা নিয়ে অনেক 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 ভাবনা চিন্তা, অনেক কথাবার্তা, লোককথা। দেখো লোকাচার আর শাস্ত্রাচার দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা। যেটা লোকাচার, যেটা লোক ধারা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে লোকাচার। যেটা শাস্ত্রের ধারা, যেটা লেখা হয়েছে আমাদের গ্রন্থ পুরাণে উপনিষদে যা লেখা হয়েছে সেটা হচ্ছে শাস্ত্রাচার। তো শাস্ত্রাচারটা অবশ্যই তোমাদের মানা প্রয়োজন। তো যেহেতু মকর সংক্রান্তির দিন পড়েছে এবার একাদশী, তা নিয়ে অনেক 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 কোশ্চেন। কারণ মকর সংক্রান্তির দিন যেহেতু একাদশী পড়েছে, তো অনেকেরই প্রশ্ন যে আমরা সূর্যকে পিঠা দিতে পারবো কিনা, আমরা চালের গুঁড়া করতে পারবো কিনা। দেখো তোমরা যারা সারা বছর একাদশী পালন করছে বা যারা একাদশী পালন করছে তারা এটা দিতে পারবে, কিন্তু খেতে পারবে না। কারণ একাদশীর দিন আমরা পঞ্চ রবি শস্য বর্জন করি, এবং একাদশী কিন্তু ভগবানের উদ্দেশ্যে ভক্তগণ করে। ভগবানের ওই দিন কিন্তু কোনো উপবাস নেই। আর সারা বছর তোমরা যারা একাদশী করো তারা ওই দিনটাও সেলিব্রেট করবে, তার জন্য তোমরা ওই দিনটাও সেলিব্রেট করবে। আর হচ্ছে গিয়ে যে তোমরা যারা একাদশী নিত্য নিয়মিত পালন করছো তারা অবশ্যই একাদশী পালন করবে। আর সঙ্গে তোমরা এই কাজও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কারণ হচ্ছে গিয়ে একাদশী তো ভক্তগণ ভগবানকে পাওয়ার জন্য করে, সেখানে ভগবানের কোনো উপবাস নেই। তোমরা সকলে তোমরা লক্ষ্মী দেবীর ভোগ দিতে পারো। আরেকটা কথা, সারা বছর তো তোমরা একাদশী করো না, আজকে যখন একটা বিশেষ তিথিতে একাদশী পড়েছে তা নিয়ে অনেক তুলপাল।
তো সারা বছর করো না, এখন আবার একাদশী জেনে কী লাভ তোমাদের? কোনো লাভ নেই। তো যারা একাদশী করে তাদের সেটা চিন্তা, আর যারা একাদশী করে তারা মকর সংক্রান্তি উৎসব পালন করবে। এটা হচ্ছে একটা উৎসব, ধর্মীয় উৎসব, যেটা প্রত্যেক বছরে একবার আসে। সেটা তো আমরা অবশ্যই পালন করব। যেরকম আমরা একাদশী প্রত্যেক মাসে 2টা পর আমরা দুটো একাদশী পালন করি। সেই বলে কি আমরা সূর্যকে অর্ঘ্য দেবো না, আমরা পুজো করবো না? হ্যাঁ, অবশ্যই করব, সব কিছু দেওয়া হবে, কিন্তু আমরা কোনো প্রকার পঞ্চরবি শস্য কালকে গ্রহণ করব না। তার জন্য আমি বারবার সকলকে বলবো, তোমরা মকর সংক্রান্তির দিন যা যা করণীয় সব কিছু তোমরা করতে পারো। সব কিছু তোমরা লক্ষ্মীকে অন্নভোগ নিবেদন করতে পারো, যাদের বাড়িতে কোনো কিছু অন্নভোগ দেওয়া রয়েছে তোমরা দিতে পারো। ভগবানের কোনো প্রকার উপবাস হয় না। আমাদের যে জগন্নাথ ধাম রয়েছে উড়িষ্যাতে, সেখানে কিন্তু প্রত্যেক দিন অন্নভোগ দেওয়া হয়। একাদশীর দিনেও কিন্তু জগন্নাথকে 56 ভোগ দেওয়া হয়, বিমলা দেবীকেও দেওয়া হয়, লক্ষ্মী রন্ধন করে তা কিন্তু ভোগ দেওয়া হয়। তো সেহেতু তোমরা সকলে অন্নভোগ নিবেদন করো। আর তোমরা তো একাদশী করোই না, তাহলে তোমাদের আর একাদশীর উপবাস কিসে? উপবাস তাদের যারা নিত্য নিয়মিত একাদশী করে। এবার যারা নিত্য নিয়মিত একাদশী করছে তাদের জন্য কি বিধান? তাদের জন্য এই বিধান, তোমরা সব কিছু করো কিন্তু তোমরা প্রসাদ গ্রহণ করবে না ওই দিনটাতে। তোমরা প্রসাদটা আর অমান্য করা যাবে না, প্রসাদটা রেখে দেবে, পরের দিন তোমরা পারণার দিন তোমরা এই প্রসাদটা নিয়ে পারণা করতে পারো, তাতে কোনো প্রকার কোনো অসুবিধা নেই। আর লোকের কথা শুনবে না, শাস্ত্রের কথা শোনো। শাস্ত্র কী বলেছে, বিধিবিধান কী বলেছে, আমাদের পুরাণ উপনিষদে কী বলা হয়েছে সেগুলা শোনো। আমি বারবার বলবো, মকর সংক্রান্তির দিন যা যা করণীয় তোমরা তা তা করতে পারো। এটা হচ্ছে তিল একাদশী, তোমরা ওই দিনটাতে তিল দান করতে পারো, খুব ভালো ফলাফল হবে। সকাল সকাল উঠে স্নানাদি সেরে তারপর তুলসী পরিক্রমা করো, সূর্যকে প্রণাম করো, ভগবানকে বিশেষ করে সেবা পূজা করো। আর সকলেই তোমরা লক্ষ্মী দেবীর আরাধনা করো, পুজো করো, অন্নভোগ নিবেদন করো, কোনো অসুবিধা নেই। আমি বারবার বলবো, একাদশী ভগবানের নয়, একাদশী হচ্ছে শিষ্যগণের। শিষ্যরা ভগবানকে পাওয়ার জন্য একাদশী ব্রত পালন করে। আমি বারবার বললাম, তোমরা সব কিছু করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো। জয় মা চণ্ডী।